যারা অযোগ্য তাদের অবিলম্বে তালিকা প্রকাশ করা হোক। এতদিন পর আমাদের চাকরি বাতিল হলো, আমরা মেনে নিতে পারছি না বিষয়টা। আমরা চাই সসম্মানের সঙ্গে যাতে আবার স্কুলে ফিরতে পারি। কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারা শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর স্কুলে এলেন শিক্ষকরা। সোমবার মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন যে শিক্ষকরা তারা ভলেন্টারি সার্ভিস দিক। শিক্ষকদের স্কুলে যাওয়ার জন্য আবেদনও করেছিলেন তিনি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাই স্কুল, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সেকেন্দ্রা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা 44 জন। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে 17 জন শিক্ষক এবং একজন ক্লার্কের চাকরি। সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর মঙ্গলবার 2 জন শিক্ষক প্রধান শিক্ষকের সঙ্গে এবং স্কুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার উদ্দেশ্যে সেখানে আসেন। আর শিক্ষক বাতিল হতেই কিভাবে স্কুল চলবে তা স্কুল কর্তৃপক্ষ এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না। বর্তমানে ওই স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা 4500। সায়েন্সের শিক্ষক জসিমউদ্দিন শেখ এবং ফিলোসফির শিক্ষক মাসুদ রানা তারা মঙ্গলবার স্কুলে আসেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন জসিমউদ্দিন শেখ। তিনি জানান যে যারা অযোগ্য তাদের অবিলম্বে তালিকা প্রকাশ করা হোক। দীর্ঘ এতদিন পর আমাদের চাকরি বাতিল হলো, তা আমরা মানতে পারছি না। আমরা চাই সসম্মানের সঙ্গে যাতে আবার স্কুলে ফিরতে পারি। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। জসিমউদ্দিন শেখ কি বলছেন শুনুন। যোগ্যরা নিজের স্থানে হচ্ছে সঠিক একদম সম্মান নিয়ে ফিরে আসুক। মানুষের কাছে যে একটা ব্যাড মেসেজ গিয়েছে আমরা যে যোগ্য সেটা যেন প্রমাণিত হোক এবং সেটা প্রত্যেকটা যোগ্য টিচার যেন তার নিজ নিজ স্কুলে সম্মান সহিত যেন ফিরে হচ্ছে। এটাই আমাদের কাছে হচ্ছে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে হচ্ছে দাবি। কালকেও আমরা রেখেছিলাম, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। এখন উনি কি করছেন আমাদের জন্য সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আমরা আশাবাদী, আমরা আশা নিয়ে থাকব। আবার মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা বলতে যাব যে আপনি দেখুন আমরা কিন্তু আর পারছি না, এত চাপ সহ্য করতে আমরা পারছি না আমাদের বাড়ির লোককে বোঝাতে। যখন আমরা বাড়িতে যাই তখন হচ্ছে নিজেকে কীভাবে যে আমরা হচ্ছে সংযত করে রাখি সেটা আমরা নিজেরাই জানি না। আমাদেরকে এক কথায় আর কি কোনো কিছু বলার নেই। আজকে ওনার নির্দেশেই তো স্কুল এসছেন। অবশ্যই 100%। উনি কালকে আশ্বাস দিয়েছিলেন। কালকে আমি ওখানে ছিলাম, অডিটোরিয়ামে আমি ছিলাম, সকাল থেকে ছিলাম। ওনার কথা শোনার পরেই কিন্তু হচ্ছে কালকেই আমরা ডিসিশন নিয়ে নিয়েছিলাম আমার স্কুলে আমরা আমাদের সম্মান ফিরে পেয়েছি। কিন্তু আর কি বলবো, সেই সেরকম হচ্ছে যেটা ওনার উচিত ছিল একটা প্রত্যেকটা স্কুলকে এবং ডিআই অফিসকে আমাদের সম্পর্কে ভালোভাবে বলে দিয়ে স্কুলকে হচ্ছে নোটিশ করা যে এই সমস্ত শিক্ষকগুলো তাদের সম্মান সহিত আবার হচ্ছে রীতিমতো হচ্ছে ক্লাস করবেন, রীতিমতো হচ্ছে সমস্ত কিছু করবেন। সেটা কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি না। সেটা কিন্তু এখনও পর্যন্ত উনি পাঠাননি, কোনো স্কুলকে দেননি এখনও পর্যন্ত। যার জন্য হচ্ছে আজকেও এসে আমাদেরকে হচ্ছে এই কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। এখন আমরা কি করব আমরা হচ্ছে নিজেরা বুঝতে পারছি না। আপনার কি আজকে স্কুলে এসে ক্লাস করতে পাননি এরকম কথা বলছেন? না, পাইনি এরকম নয়। আমাদেরকে হেড স্যার আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন। হেড স্যার আমাদেরকে যথেষ্ট কিছু বলেছেন। হেড স্যারও আমাদেরকে হচ্ছে বললেন যে হচ্ছে আপনারা আজকে হচ্ছে আপনারা কি হচ্ছে যে আমাদের পরীক্ষা চলছে যে আমাদের স্কুলে, যে আপনাদেরকে কি আজকে একটুকু হচ্ছে আপনারা মাইন্ডসেট করুন বা একটুকু হচ্ছে দায়িত্ব আপনাদেরকে হচ্ছে পরীক্ষার গার্ডের জন্য হচ্ছে আপনারা কি যেতে চান বা না চান। আমাদের ফার্স্ট হাফে আপাতত হচ্ছে ডিউটি ছিলাম, সেকেন্ড হাফে হচ্ছে আমাদের হচ্ছে ডিউটি আছে, সেকেন্ড হাফে আমরা ডিউটি করব। এইরকমভাবে হচ্ছে আমাদের হচ্ছে এটা চলছে, ঠিক আছে। কিন্তু এখনও যখন আমরা হেড স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার কোনো চিঠি এসছে কি না, কালকে তো কথা হয়েছে হিসাব অনুসারে আজকে হচ্ছে প্রত্যেকটা স্কুলকে যে চিঠি করার কথা একটা উচিত ছিল, যে স্যারদিকে জানানো যে এনাদিকে হচ্ছে আবার তাদের সম্মান সহিত হচ্ছে এনারা স্কুলে ফিরে এসছেন এনাদিকে। তো সেরকম কোনো কিছু আমরা কিন্তু এখনো পর্যন্ত পাইনি।
স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার বলছেন না এরকম কোনো কিছু আমাদেরকে দেয়নি। অবশ্যই হয়তো স্যাররা দেয়নি, এগুলো কিন্তু উচিত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অবশ্যই আমাদের জন্য কিছু একটা করা দরকার, যাতে আমরা স্কুলে এসে আমরা আবার সেই গর্বর সহিত আমরা বা সিম্পেথি যেরকম আমরা কাজ করছিলাম সেইভাবেই যেন আমরা যেন আবার পুনরায় কাজ ফুললি অ্যাটেনশন দিয়ে যেন করতে পারি, সেরকম একটা ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম জসিমউদ্দিন শেখ। কোন বিষয়? আমি ছিলাম 9-10 ফিজিক্যাল সায়েন্স। আজ মোট কতজন এসেছিলেন আপনারা? আজ মোট আমরা 2 জন এসেছি, মাসুদ রানা ফিলোজফি 11-12, আর আমি বললাম জসিমউদ্দিন শেখ 9-10। অপর শিক্ষক মাসুদ রানা তিনি বলছেন যে দুঃস্বপ্নেও আমরা ভাবিনি আমাদের চাকরি এইভাবে চলে যাবে। প্রধান শিক্ষক এবং সমস্ত শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে স্কুলে এসেছিলাম। কি বলছেন তিনি, শুনুন। সত্যি কথা বলতে আমরা দুঃস্বপ্নেও এটা ভাবিনি যে আমাদের চাকরিটা থাকবে না। আমরা যোগ্য হয়েও আজকে চাকরি হারা। এখন জানি না দিদি আমাদের জন্য কতটা লড়বেন, কিন্তু লড়তে গেলে কিন্তু সুপ্রিম কোর্টেই যেতে হবে। সুপ্রিম কোর্টেই যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। যোগ্য আর অযোগ্য তালিকা যদি প্রকাশ করা না হয় তাহলে কিন্তু আমাদের চাকরিটা থাকবে না। দিদির প্রতিশ্রুতি তখনই রক্ষা হবে যদি যোগ্য এবং অযোগ্য তালিকাটা প্রকাশিত হয়, নাহলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। হয়তো রিভিউ করে হয়তো কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তাতেও খুব একটা ছিঁড়ে ভিজবে বলে মনে হচ্ছে না। যাই হোক, পুরো ব্যাপারটাই খুবই দুঃখজনক, যেটা মৃত্যুতেও মনে হয় এত যন্ত্রণা নেই, এই চাকরি হারিয়ে যতটা যন্ত্রণার মধ্যে রয়েছে। কিছু বলার নেই। এটাই আপনারাও চাইছেন যে যোগ্য অযোগ্যর বিচার হোক? অবশ্যই 100% একদম। দুই শিক্ষক তারা দুজনেই বলছেন যে তারা স্বপ্নেও ভাবতে পারেনি যে এইভাবে আচমকা তাদের চাকরি চলে যাবে। তারা এখন একটাই জিনিস চাইছেন, সসম্মানে আবার স্কুলে ফিরে যেতে। তারা চাইছেন যোগ্য অযোগ্য এই তালিকা বাছা হোক। সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রত্যেক কর্মহারা শিক্ষকদের জয়েন করার আবেদন রেখেছিলেন। সেই বিষয়ে স্কুলের কাছে কোনো লিখিত নির্দেশ এসেছে কিনা প্রধান শিক্ষককে জানতে চাইলে তিনি জানান যে কোনো লিখিত নির্দেশ এখনো পর্যন্ত আসেনি। আমরা চাই সম্মানের সঙ্গে তাদের স্কুলে ফিরিয়ে আনা হোক এবং বৈধভাবে যে সকল শিক্ষকরা উত্তীর্ণ হয়ে শিক্ষক হয়েছেন তাদের নাম প্রকাশ করা হোক, তাদেরকে কাজে বহাল রাখা হোক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্কুলের পঠন পাঠন কিভাবে চলবে সেই নিয়েই চিন্তায় রয়েছেন সকলে। আপনারা আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।